কারীম নাযিল কইরা দিয়া 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠারে ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো তোমাদেরকে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছে। ও দুনিয়ার মুসলমান, এই যদি আপনি দুনিয়াতে থাইকা আমল করেন, আল্লাহকে সন্তুষ্ট কইরা যদি যাইতে পারেন, তাহলে আপনার কপালে আছে জান্নাত। আর যদি আপনি শয়তানের অনুসরণ কইরা ইবলিসের খালাতো ভাই হইয়া আপনি যদি দুনিয়াতে চলাফেরা করেন, তাহলে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার মুসলমান, আমরা মাত্র 50, 60, 70 বছরের হায়াত পাই। এই হায়াতটা যদি আমি আপনি কাজে না লাগাই, খবরদার খবরদার মুসলমান বাবাজি, কবর কিন্তু আমাদের অতি নিকটে। মালাকুল মাউত যখন আমার আর আপনার সামনে আইসা পড়বে, তখন কিন্তু 1 সেকেন্ডও সময় দিবে না, 1 মুহূর্তও সময় দিবে না। কে এমপি, কে মন্ত্রী, কেউ কারো বেলায় সময় দিবে না। ও দুনিয়ার মুসলমান, আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের সরল তরজমাটা বলে আমি বয়ান শেষ করব। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আমাদেরকে অনর্থক কারণে বানাই নাই। আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও বান্দারা শোনো, আমি ফেরেশতাদেরকে বানিয়ে তাদেরকে সম্মানের সহিত বলি নাই। আমি আল্লাহ ইবলিসকে বানাই আমি সম্মানের সহিত বলি নাই, কারণ আমি তোমাদেরকে আদম সন্তানকে বইলা আমি কোরআনের ভিতরে সম্মানের সহিত বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ফেরেশতারা শুধু ভালো বুঝে, খারাপ বুঝে না। ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে, ভালো বুঝে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে খারাপ ভালো দুটোই বুঝার তৌফিক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহকে সন্তুষ্ট কইরা যদি যাইতে পারেন, আপনার জন্য জান্নাত অটোমেটিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কেন আমরা আল্লাহর গোলামি করতে চাই না? আমরা কেন আল্লাহর নাফরমানি করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 চোখ দিয়েছে। কয় চোখ দিয়েছে? 2টা চোখ দিয়েছে। এই 2টা চোখ দিয়ে আমরা আসমান দেখতে পারি কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা আসমান দেখতে পারি। 9,30,00,000 মাইল উপরে সূর্য, এটা কিন্তু আমার আর আপনার চোখে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, বিদ্যুতের পাওয়ার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখের পাওয়ার দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ গাছের জন্য জান্নাত বানাই নাই, আসমানের জন্য জান্নাত বানাই নাই, জমিনের জন্য জান্নাত বানাই নাই, নদীর জন্য জান্নাত বানাই নাই, পাহাড়ের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই। আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র জিন এবং ইনসানের জন্য জান্নাত জাহান্নাম বানাইছি। ও দুনিয়ার মুসলমান, তাহলে আমি আপনি আইসা যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি না বলি, ও দুনিয়ার মুসলমান খবরদার খবরদার, আমি আপনি আইসা যদি এই 5 ওয়াক্ত নামাজ না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যখন তুমি কবরে আসবা, যখন তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট না কইরা যখন কবরে আসবা, কবরের ভিতরে তোমাকে 70 থেকে 99টা বিষাক্ত সাপ কবরে ঢুকবে। ও দুনিয়ার মুসলমান, 70 থেকে 99টা বিষাক্ত সাপ কবরের ভিতরে আসবে। এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে জোড়া লাগা যাবে, আমার আপনার পাশের হাড় একসাথে থাকবে না। ও দুনিয়ার মুসলমান, বলেন তো দেখি, ওই যে জাহান্নামের আগুন আছে, আমরা যে লাল কালার আগুন দেখি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে আমরা লাল কালার আগুন দেখি, ওই কিন্তু জাহান্নামের আগুন কিন্তু লাল কালার থাকবে না। জাহান্নামের আগুনের কালার থাকবে কালো কালার। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও মাওলাই করিম, ও আল্লাহ, ও মালিক, জাহান্নামের আগুন এত কালো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল শোনো,
প্রথমে আমি আল্লাহ 1000 বছর জ্বালাইছি, 1000 বছর জ্বালাইয়া আগুনের কালারটা লাল থেকে আমি সাদা করেছি, সাদা কালার হওয়ার পর আমি আরো 1000 বছর জ্বালাইছি, 1000 বছর জ্বালানোর পরে আমি আল্লাহ এই আগুনের কালারটা আরো কালো করেছি, এই আগুনের কালারটা আরো মজবুত করেছি, আগুনের পাওয়ারটা আরো গরম করেছি। এই আগুনের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র তারাই যাবে যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান 3000 বছর জ্বালাইছে, 3000 বছর জ্বালানোর পর আগুনের কালারটা কালো কালার করছে। এই যে আমরা ঘরের ভিতরে দেখি অন্ধকার, যখন কারেন্ট থাকে না বাবা, যখন অন্ধকার হয়ে যায়, কারেন্ট থাকে না, তখন কেমন অন্ধকার দেখা যায়? আপনি লাইট ছাড়া বাহিরে যাবেন, কেমন অন্ধকার দেখা যায়? তার থেকে বিশাল অন্ধকার থাকবে। ও দুনিয়ার মুসলমান, সাপ পেছায়া পেছায়া আপনার কবরে সুবল দিবে আর দর্শন করবে। আপনি যদি ফজরের নামাজ না পড়েন রে বাবা, ফজর থেকে জোহর পর্যন্ত আপনাকে সুবল দিবে। জোহরের নামাজ যদি আপনি না পড়েন, জোহর থেকে আসর পর্যন্ত সুবল দিবে। আসরের নামাজ না পড়লে রে বাবা, মাগরিব পর্যন্ত তোমাকে সুবল দিবে। মাগরিবের নামাজ যারা পড়বা না, আল্লাহ রাব্বুল আলামিন